আলু দিয়ে গরুর গোশত রান্নার চেষ্টা করলাম। গোশত পরিমাণ কম, আলু একটু বেশি, কারণ আমার ছেলেটার আবার গোশতের চেয়ে আলু বেশি পছন্দ করে, ওর জন্যই আলুটা একটু বেশি করে দেওয়া। সব ঠিকঠাক থাকলে আশা করছি সুন্দর রান্না হবে। ঝালটা একটু কড়া দিয়েছি, ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে গোশত এবং আলুর সাথে লেগে যায়। এরপর আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ছেলে ঘুমিয়ে গেছে। বিদ্যুৎ ছিল না, যেহেতু আমার বিদ্যুতের রান্না, ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গেছে। তো বাজার সবকিছু রেডি ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে রান্নাটা দেরি হয়ে গেছে। তো এই যে বিদ্যুতে রান্না করছি। বিদ্যুৎ দিয়ে যারা রান্না করে আসলে একটু কষ্ট, কারণ বর্তমান সময়ে বিদ্যুৎ ঠিক মতো থাকছে না। বিশেষ করে যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন বিদ্যুৎ থাকে না। এই হাড্ডিটা একটু বড় সাইজের, এটা সিদ্ধ হতে জানি না কতখানি সময় লাগতে পারে। তো আবার আমি পাতিলের মধ্যে হাড্ডিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের আগ্রহ পেলে আমি আরো রান্নার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার চাকরি জীবনের অনেক অভিজ্ঞতাই আমার অর্জন হয়েছে, কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি এখানে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং বা বোর্ডিং মেসের ব্যবস্থা না থাকার কারণে নিজেই রান্না করে খেতে হয়। যেহেতু ফ্যামিলি নিয়ে আসি নাই, একাই থাকছি মাদ্রাসায়, সাথে আমার ছেলেটা আছে। তো আমরা দুই বাপ বেটা এখানে আপাতত আছি, আর পরিবার সবাই বাসায়। তো নিজে রান্না করে খাই, চেষ্টা করি যতটুকু পারি এতটুকু রান্না করি। তো আমি পানি দিয়ে দিয়েছি এর মাঝে, গোশতের মধ্যে একটু নাড়াচাড়া দিলাম। মাঝে মধ্যে দিয়ে একটা লিচুও খেলাম। রান্না করতে করতে অনেকটা সময় ব্যয় হয়, তো একটু বোরিং লাগে। তো আমি চেষ্টা করি রান্না করতে করতে কিছু না কিছু খেয়ে সময় কাটানোর জন্য। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম।